আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু নির্বাচন কমিশনের কাছে পরিচয়পত্রের জন্য আবেদন। তার জন্য সবার আগে তোমাদের দরকার হবে এইরকম একটা সাদা কাগজ, এবং সেই কাগজের সাথে দরকার হবে একটা সুন্দর লেখা পড়ে এই ধরনের একটা পেন। এবং চিঠিটার যে কাগজটাতে আমরা চিঠিটা লিখবো সেই কাগজটাকে অনেকটা এইরকমভাবে যদি ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আলাদা করে আর মার্জিনের দরকার হবে না। এইবার সবার আগে শুরুতেই আমরা যার উদ্দেশ্যে চিঠি লিখব তার সম্পর্কে লিখতে হবে মাননীয় নির্বাচন কমিশনার মহাশয় সমীপেষু। এবার লিখতে হবে চিঠির বা আবেদনপত্রের বিষয়বস্তু। বিষয় হচ্ছে ভোটের ছবি তোলা। আমি বিষয়ের নিচে একটা দাগ দিয়ে আন্ডারলাইন করে দিলাম। এবার চলে যাব আমরা চিঠির মূল বিষয়। চিঠির মূল বিষয় শুরু করার আগে শুরুতেই লিখতে হবে প্রথম সম্ভাষণ, অর্থাৎ যার উদ্দেশ্যে চিঠি লিখছে তাকে যে সম্ভাষণ আমরা করব সেটা মাননীয় অথবা মাননীয়া মহাশয়, কমা। এবার চিঠি শুরু করছি। বিনীত নিবেদন এই যে, কমা, আমি, এখানে যে লিখছে অথবা যার সমস্যাটা তার নাম, আমি এবছর ভোটার হয়েছি। ভোটার লিস্টে নামও উঠেছে, কিন্তু যখন ছবি তোলা হয় তখন আমি অন্যত্র থাকায় উক্ত দিনে উপস্থিত থাকতে পারিনি। এখন কোথায় এবং কবে ছবি তুলতে পারবো এবং ছবি তুলতে না পারলে ভোট পারবো কি না বিষয়ে জানিয়ে বাধিত করবেন। নমস্কারান্তে অক্ষর, এখানে হচ্ছে তারিখ। তাহলে বন্ধুরা, আবেদনপত্র তো লেখা হলো। এবার আবেদনপত্রটা আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। আমরা আবেদনপত্রটি মাননীয় নির্বাচন কমিশনার মহাশয় সমীপেষু, অর্থাৎ নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে আবেদনপত্রটা লিখছি। আবেদনপত্রের বিষয় হচ্ছে ভোটের ছবি তোলা। এবার আবেদনপত্রের সম্ভাষণ মাননীয় বা মাননীয়া মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি বলে আমার নাম, সে যে আবেদনপত্রটি লিখছে তার নামটা। এবছর ভোটার হয়েছি। ভোটার লিস্টে নামও উঠেছে, কিন্তু যখন ছবি তোলা হয় তখন আমি অন্যত্র থাকায় উক্ত দিনে উপস্থিত থাকতে পারিনি। এখন কোথায় এবং কবে ছবি তুলতে পারবো এবং ছবি তুলতে না পারলে ভোট দিতে পারবো কি না এ বিষয়ে জানিয়ে বাধিত করিবেন। নমস্কারান্তে যে চিঠিটা লিখছে তার স্বাক্ষর, এবং অর্থাৎ তার পুরো নাম এবং তার বাদিকে তারিখটা দিতে হবে। এই হলো আবেদনপত্র, অর্থাৎ নির্বাচন কমিশনারের কাছে ভোটের ছবি তোলার জন্য একটা সাধারণ আবেদনপত্রের সাধারণ নমুনা। আর যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই তোমাদের মতামত জানাতে হবে কমেন্টের মাধ্যমে, যার উপর আমরা ভিত্তি করে তৈরি করতে পারি আমাদের পরবর্তী কোনো ভিডিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটিকে এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার হাজির হব নতুন কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।